I step up to the mic, gonna make it swing. Feel the rhythm in your bones, let the music sing. Got that poppin'. হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক অনেক দিন পর একটা নতুন ভ্লগ নিয়ে আসলাম। আর এটা হচ্ছে 1 বছরের বেশি হবে। এটা রেকর্ড করা ছিল আমরা যখন জাপানে প্রথম এসেছি। তো প্রথম আসার পরে আমরা ফার্স্ট যখন ঘুরতে গিয়েছিলাম পার্কে, তো সেটারই একটা ব্লগ, বাট আমার সামহাও মোবাইলে রয়ে গিয়েছে, আমার শেয়ার করা হয়নি। এরকম অনেক হাজারো হাজারো ভিডিও রয়ে গিয়েছে যেটা আমার এডিট করা হয়নি বা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সো আমি ভাবছি এখন থেকে আস্তে আস্তে একটা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট ব্লগ আকারে। তো আমরা চলে যাচ্ছি একটা পার্কে, আর এটা ছিল আমাদের ফার্স্ট আউটিং জাপানে আসার পরে। আর প্রথম জাপানের বাসে চড়ে আমরা গিয়েছিলাম সেই পার্কটাতে। এখন আমরা হেঁটে হেঁটে পার্কের ভিতরে যাব। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর আমার তো যা দেখছিলাম তাই খুবই ভালো লাগছিল। আশেপাশে এত সুন্দর সব কিছু। এই তো আমরা চলে এসেছি পার্কের কাছাকাছি, এবং এখন আরশানের বাবা টিকিট কিনছে। তো আমি যা দেখছিলাম তাই অবাক হচ্ছিলাম যে এখানে অটোমেটেড মেশিনের টিকিট কিনতে পাওয়া যাচ্ছে, বাট বাংলাদেশে তো টোটালি ডিফারেন্ট, কারণ লাইন ধরে দাঁড়াতে হয় এবং টিকিট কাউন্টারের লোকজন বসা থাকে, সেখান থেকে টিকিট টাকা দিয়ে কালেক্ট করতে হয়। বাট এখানে যা দেখছিলাম আমার তাই ভালো লাগছিল, আমি তাই খুব অবাক হচ্ছিলাম যে কত উন্নত, কত এগিয়ে আছে আমাদের দেশের তুলনায় সব কিছু, এত সিস্টেমেটিক, এত সুন্দর। তো পার্কটা হচ্ছে আরাকাওয়া ইউএনসি পার্ক, আর এখানে এত সুন্দর পরিবেশ, এত নিট অ্যান্ড ক্লিন ছিল সব কিছু, আমার তো খুবই ভালো লাগছিল। আর তখন ওয়েদারটাও খুব ভালো ছিল, সব মিলিয়ে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তো একে একে আরশানের বাবা এক একটা রাইডে এক্সপিরিয়েন্স করছে আরশানকে নিয়ে, আর আমিও উঠি পরে, বাট প্রথমে আরশান আর আরশানের বাবা এক একটা রাইডে এক্সপিরিয়েন্স করছিল। এই তো, আর আমার সব কিছু মিলিয়ে আমি আর আমার ছেলে সব কিছুতেই খুব অবাক হচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। বিভিন্ন রকমের নানা প্রজাতির ফুল দেখছিলাম, যেখানে তাকাই সেখানেই দেখি যে সব কিছু এত সুন্দর, এত সুন্দর। আসলে তখন যা দেখছিলাম তাই ভালো লাগছিল। এই পার্কটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূর না, চাইলে হেঁটে যাওয়া যায়, কিন্তু কেন জানি তারপর আর যাওয়া হয়নি। আর এখানে একটা পার্কের স্টাফ ছোট একটা বেবির সাথে গল্প করছিল, আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লেগেছে। আর তখন হচ্ছে আমরা 3জন ছিলাম, আমাদের ছোট্ট বুড়ি তখনও হয়নি, তো সেজন্য ভিডিওতে দেখছেন যে আমরা 3জন, কারণ আমরা জাস্ট বাংলাদেশ থেকে জাপানে এসেছি আর এসেই গিয়েছিলাম এই পার্কটাতে। আর আপনারা হয়তো আমি ভয়েস ওভার দেওয়ার সময় ছোট বেবির ভয়েস শুনতে পাবেন, সেটা হচ্ছে আমার ছোট বুড়ি। যেহেতু বুড়িকে নিয়ে আমার সব কাজ করতে হয়, সো এখনও হয়তো ভয়েস ওভার দেওয়ার সময় আপনারা বুড়ির কান্নাকাটি বা বুড়ির কথা শুনতে পারেন, সো এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরশানের বাবা আর আরশান একে একে সবগুলো রাইডই এক্সপিরিয়েন্স করছে। এটা ছিল বাচ্চাদের একটা জাম্পিং প্লেস, আর পার্কটা কিন্তু অনেক বড় ছিল। আমরা সবটা পার্ক শেষ করতে পারিনি ঘুরে, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আর প্রচুর ওয়েদার ঠান্ডা হয়ে গিয়েছিল, আকাশে বৃষ্টি দেখতে পাচ্ছেন যে আকাশ হঠাৎ করে অন্ধকার হয়ে গিয়েছে। তারপরও যথাসম্ভব যতটুকু পেরেছি আমরা এনজয় করেছি। আর বিশেষ করে আমার ছেলে খুবই মজা পেয়েছে। আর যেহেতু বাবার সাথে তার প্রথম ঘুরতে যাওয়া পার্কে, যদিও বাংলাদেশে যাওয়া হয়েছে, সেটা কুমিল্লার ছোটোখাটো একটা পার্ক, সো সে তো খুবই এনজয় করছিল এবং সাথে আরশানের বাবাও খুব মজা পাচ্ছিল। আর এই লক্ষ্মী পেঁচাগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। তো এখানে আসলে সব বাবারাই তার সন্তানের কাছে সুপার হিরো। এখানেও আরেকটা জাপানিজ একটা বাবা আর মেয়ে ছিল, আর এটা ছিল অনেক বড় একটা স্লিপার। আরশান কখনো এত বড় স্লিপার দেখেনি বাংলাদেশে। আর আমরা বাসা থেকে কিছু খাবার নিয়ে আসছিলাম, সেগুলোই খাচ্ছি। Swinging to the left and swinging to the right, no room for worries. Just let go and be free when the swinging pop comes. আর যখন সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন সৌন্দর্যটা ছিল অন্যরকম একটা সৌন্দর্য, চারিদিকে লাইটিং করা ছিল, একদম মনে হচ্ছিল যে পুরা একটা ক্রিসমাস ভাইব। যদিও তখন ক্রিসমাসের আরও অনেক দিন বাকি ছিল, বাট এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Swinging to the right, no room for worries. Just let go and be free.